তোমাকে জিজ্ঞাসা করে আল্লাহ সাত আসমানের উপরে কি রাখছে, তুমি বলবা বিহার, উপরে বিশাল সমুদ্র আছে। সবাই বলেন না সুবহানাল্লাহ। সাত আসমানের উপরে কি? সমুদ্র। সমুদ্র সমুদ্র মানে কি বুঝছেন না? সাগর। সাগর। সাত আসমানের উপরে কি? সমুদ্র। আবার তোমার কোন উম্মত যদি জিজ্ঞাসা করে আল্লাহ এই সাগরের গভীরতা কি পরিমাণ, তুমি বলো মিনাল আরদি ইলাস সামা, দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। আবার যদি কেউ বলে আল্লাহ এই সাগরের উপরে আপনি কি রাখছেন, কোরআনুল কারীমের আয়াত ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহ তাআলার আরশ ওই পানির উপরে ভাসমান। আবার যদি কেউ জিজ্ঞাসা করে এই আরশকে কতজন ফেরেশতা বহন করতেছে, মুহাম্মদ তোমার উম্মতকে তুমি বলে দিও কোরআনুল কারীমের আয়াত ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা এই আরশকে বহন করতেছে। আবার যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ এই একজন থেকে আরেকজনের দূরত্ব কি পরিমাণ যারা আরশ বহন করতেছে, তো রব বলতেছেন বাইনা কাতিরাইহি 50000 সানা, একজন থেকে আরেকজনের দূরত্ব 50,000 বছরের রাস্তা। আবারও যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ এই ফেরেশতাগুলো যে আরশ বহন করতেছে এক একজন লম্বা কি পরিমাণ, রব বলেন লম্বার কথা বাদ দাও, কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি 700 আমিন, কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা। আবারও যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ এই ফেরেশতাগুলো যে পানির উপরে দাঁড়াইছে এই পানি তাদের কত দূর পর্যন্ত পৌঁছাইছে, আল্লাহ বলে মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, ওই ফেরেশতার হাঁটু পর্যন্তই এখনো পানি পৌঁছায় নাই। তাহলে একবার চিন্তা করে দেখেন, প্রথম আসমানের চেয়ে দ্বিতীয়টা যদি এত বড় হয়, দ্বিতীয়টার যদি তৃতীয়টা এত বড় হয়, তৃতীয়টার চেয়ে যদি চতুর্থটা এত বড় হয়, চতুর্থটার যদি পঞ্চমটা এর চেয়ে বড় হয়, পঞ্চমটার চেয়ে যদি ষষ্ঠটা এত বড় হয়, ষষ্ঠটার চেয়ে যদি সপ্তমটা এত বড় হয়, সপ্তম আকাশ যদি এত বড় হয়, এর চেয়ে বড় সাগর, এর চেয়ে বড় আল্লাহর আরশ, এর চেয়ে বড় দূরত্ব হয়ে আছে আল্লাহ তাআলার ফেরেশতাগুলো, এর চেয়ে বড় এই যে বড় বড় ফেরেশতা, লম্বা লম্বা ফেরেশতাগুলো তাদের কাঁধে বহন করতেছে, এরা যদি এত বড় হয়ে থাকে তাহলে রব কত বড় একটু চিন্তা ভাবনা আমাদের সবার করা দরকার, ঠিক কিনা? সেই রব আমাকে দেখতেছেন। আজকে আমাদেরকে আমরা বলি আল্লাহ আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ আল্লাহ বানানেওয়ালা, এই জন্যই তো আপনি চিনেন না আল্লাহকে। আল্লাহকে যদি আপনি শুধু সৃষ্টিকর্তা আর বানানেওয়ালা মনে করেন তাহলে হবে না, আপনার মর্যাদা আল্লাহর প্রতি এভাবে আসবে না। আপনি যদি আপনার বাপকে বলেন যে না আমার আব্বা আর কি, কিন্তু আপনি যদি মনে করেন যে আমার বাবা আমাকে ছোট থেকে লালন পালন করছে, না খেয়ে আমাকে খাওয়াইছে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আমাকে লালন পালন করছে, আমাকে আব্বা আব্বা ডেকে কোলে করে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে মন যখন যেটা চেয়েছে সেটাই কিনে দিছে, এই সব কিছু ধারণা মনের ভিতর নিয়ে এসে যখন আপনি আপনার আব্বাকে আব্বা বলে ডাকবেন তখনকার স্বাদ আলাদা, আর এমনি বলো স্বাদ অনেক আলাদা, ঠিক কিনা? আকাশ জমিন আলাদা। আপনি আল্লাহর পরিচয় পায়ে যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবেন পৃথিবীর কোন আনন্দ এর সামনে আসতে পারবে না। কিন্তু আপনি আমি সারাদিন ডাকলেও মজা পাই না কেন? আল্লাহর পরিচয় জানি না। আল্লাহর কি জানি না? আল্লাহর কি জানি না? পরিচয় জানি না। আল্লাহ নিজের দিকে তাকান, সূর্যের দিকে তাকান, এই পৃথিবীটা যত বড় এর চেয়ে 13 লক্ষ গুণ বড় আল্লাহ সূর্যটাকে শুধু বানায় রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ আল্লাহ বড় পৃথিবীর চেয়ে সূর্যটাকে বানায় রাখছেন। এটা কি কোনো ছোট খেলা? ঝুলায় রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন। উনজুর ইলা শামসি ওয়া শুআবিহা, নজর করো দেখো সূর্যের দিকে, সকালে যখন ঘুম থেকে উঠো নজর করো সূর্যের দিকে, সূর্যটা যখন উঠে ওই সূর্য দেখে আমার পরিচয় নাও। তোমাদের দুনিয়াটা যত বড় এর চেয়ে 13 লক্ষ গুণ বড় আমি আল্লাহ সূর্যটাকে বানায় রাখছি। আরে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই সূর্যের চেয়ে 33 লক্ষ গুণ বড় এক একটা তারকা। আবার এই তারকাগুলো যেই জায়গায় ব্ল্যাক হোলের ভিতরে পতিত হয়, যে রেঞ্জের ভিতরে তারকাগুলো পড়ে যায়, এই রেঞ্জটা তাইলে কত বড়, যেখানে পড়লে ছোট্ট বাচ্চা যেমন হাওয়ালার মুখে দিলে কিছু থাকে না, ওই রেঞ্জের ভিতরে 33 লক্ষ গুণ বড় তারকাটা পড়লে সেখানে কিছুই থাকে না। তাহলে সেই রব কি বানায় রাখছে? আমরা অহংকার করি, মুই কি হনুরে, আমি কি হইলাম, একটু যদি পদ পাই ওর পাওয়ার দেখে কে, একটু
যদি সম্পদ থাকে ওর গরম দেখে কে, একটু যদি মান সম্মান বেশি পায় ওকে দেখে কে, ওকে চিনে কে? দেখেন নাই কিছুদিন আগে সামান্য ছোট্ট একটা বাংলাদেশের ক্ষমতাগিরি দেখায় মানুষের সাথে এই পরিমাণ জুলুম করছে, আলেমদের সাথে এই পরিমাণ জুলুম করছে, আল্লাহ এমন শাস্তি তাদেরকে দিয়েছেন তার জমিনে কোনোদিন সম্মানের চালে মুখ দেখাইতে পারবে না, ঠিক কিনা? এই জন্য অহংকার করে চলাটা কোনোদিন ঠিক নয়, দাম্ভিকতার সাথে কোনোদিন চলা যাবে না। সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে বলেন? আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আল্লাহই সবচেয়ে বড়। আল্লাহ এই পৃথিবীকে বানিয়েছেন, আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না। আল্লাহ চাইলে থাকতে পারবা, আল্লাহ না চাইলে থাকতে পারবা না। তোমার 14 গোষ্ঠী চেষ্টা করলেও থাকতে পারবা না। রব যখন সাইন করছে তোমার বিষয়ে লেখা হয়ে গেছে, রুফিআতিল আকলাম ওয়া জুফফাতিস সুহুফ, আল্লাহ তোমার ভাগ্য লিপিবদ্ধ করেই ফেলছে। এটা টাইম টু টাইম তোমার উপরে চলেই আসবে। সুতরাং তুমি নত হয়ে রবের দরবারে চলো, শুকরগুজার হয়ে চলো, কারণ সবচেয়ে বড় সেই রব, যেই রব আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, পৃথিবীকে বানিয়েছেন। পৃথিবীর মধ্যে যা কিছু দেখতেছেন সব বানিয়েছেন আল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, এ টু জেড এভরিথিং, সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। সেই রবকেই চিনতে হবে, বড় হয়ে চলা যাবে না। এত বড় বড় ফেরেশতা আছে, 3.5 হাত বডির মানুষটা গরম দেখায়, 3.5 হাত বডির মানুষটা লাফায়। 2টা বাড়ির মালিক হইলে, 2টা গাড়ির মালিক হইলে মনে করে আমার চেয়ে আবার কে আছে দুনিয়া, আমাকে ধরার কে আছে? আরে বাবা রে বাবা, মদ খায়, সিগারেট খায়, থাইল্যান্ডে যায় নারীদের সাথে ঘুরে, বিভিন্ন দেশে যায় নারীদের সাথে চলে। একটু বড় লোক হইলে তোমার পাওয়ার আর ক্ষমতা, তুমি মনে করো যে এরকম অবস্থা আমাকে ধরবে কে? রব্বুল আলামিন বলে, এই ধরি না এমনি, ঘুড়ির মতো ছেড়ে দিলাম, টানটা দিতে দেরি, রূহটা কস করে বের হয়ে আসতে দেরি হবে না। ছেড়ে দিলাম, অফার দিচ্ছি, ছেড়ে দিলাম, যাও, ছাড় দিচ্ছি। কিন্তু মনে রাখো আমি রব সহজে ধরি না, আর ধরলে